প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এবার একসাথে 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র। এদিকে কোনো হুমকি না থাকলেও সার্বিক বিষয় মাথায় রেখেই জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। মুসল্লিরা জায়নামাজ ছাড়া অন্য কিছু এবার সাথে নিতে পারবেন না। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নগরীর হাজারো মানুষ ঈদের জামাতে অংশ নেবেন এই ময়দানে। এরই মধ্যে সব কাজ শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে তিনি জানান, আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ময়দান সাজিয়েছেন তারা। মূল প্যান্ডেলের বাইরে অন্তত 50,000 মানুষ নামাজ পড়তে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহ এখন ঢাকাবাসীর জন্য প্রস্তুত। বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা আশা করছি চাঁদ দেখা সাপেক্ষে আমাদের ঈদের জামাত 8:30টায় আমাদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। পুরো ময়দানকে নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহে আসেন ডিএমপি কমিশনার। ঈদ জামাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মুসল্লিকে আর্চওয়ে গেটের মাধ্যমে ঈদের জামাতে প্রবেশ করতে হবে। কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও নগরবাসীকে আশ্বস্ত করেন তিনি। আমাদের সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনা রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি প্রতিটি ঈদগাহের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।